নমস্কার। বহুদিন পর আমি আবার আপনাদের সামনে ইউটিউবে আসলাম। আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটি হলো, আমরা বিভিন্ন সময় ক্লাস করতে গিয়ে দেখতে পেরেছি যে আমাদের ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কোন বই আমরা ব্যবহার করব। অবশ্যই পৌরোহিত্য শিক্ষায় বইয়ের একটি গুরুত্ব অবশ্যই আছে, তবে বাজার চলতি এত বই রয়েছে সে কারণে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সবসময়ের জন্য বলে থাকি যে আপনারা বই কেনার দরকার নেই। আপনাদের আমরা যেভাবে শিক্ষা প্রদান করছি বা নোট প্রদান করছি সেগুলো একটি খাতায় লিপিবদ্ধ করুন, তাতেই আপনাদের কাজ হবে। তথাপিও তারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, স্যার এই বিষয়ে একটু আপনি জানান। তো আমি ইন্ডিভিজুয়ালি জানালে শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা জানতে পারবে, তাই আপনাদের প্রত্যেকের কথা চিন্তা করে আমি এই জানানোটাই ইউটিউবের মাধ্যমে জানাচ্ছি। তাই আমরা এটিকে 4 ভাগে বিভক্ত করেছি, 4টি স্তরে বিভক্ত করেছি। একদম যারা নতুন পৌরোহিত্যতে আগ্রহী, পুজো পাঠ শিখতে চায়, সেটা পেশা হিসাবে নিক পরবর্তীকালে, কিংবা বাড়িতে পুজো করুক। তৈরি হতে গেলে যদি নিজে তৈরি হয়, দেখুন বই পড়ে নিজে তৈরি হওয়াটা খুব ডিফিকাল্ট। আর সব থেকে বড় জিনিস হচ্ছে গুরুমুখী বিদ্যা। আপনি যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো টোল বা যে কোনো পুরোহিতের সাথে থেকে যে কর্মটি শিখতে পারবেন, বই পড়ে সেটি শেখা সম্ভব নয়। অবশ্যই বই দরকার। তো প্রাথমিক যারা চিন্তাধারা করছেন তাদের বলবো যে কোনো একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। সেখানে আপনি বঙ্গীয় নবসনাতন ট্রাস্টের সাথে যুক্ত হতে পারেন বা অন্য যেখানে আপনার ভালো লাগে। তো প্রাথমিক আমরা কিছু বই আপনাদের বলবো। একদম যারা পুজো সম্পর্কে জানেন না, পুরো নবিশ, তারা প্রথম যে বইটি কিনবেন সেটি একদম কম মূল্যের। সেই বইটি হলো একটি পঞ্জিকা। এই যে দেখতেই পাচ্ছেন, একটি পঞ্জিকা কিনবেন আপনারা প্রত্যেকেই। কেন কিনবেন? আগে আমাদের 12 মাসের রাশি এবং পঞ্জিকা দেখা, সূর্যোদয় সূর্যাস্ত কখন হচ্ছে, নক্ষত্র কি রয়েছে, এইগুলো দেখা। আর এর মধ্যেই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাকে হেল্প করবে। বিবিধ অনেক জিনিস রয়েছে যেগুলো আপনাকে হেল্প করবে। তাহলে প্রথম যে জিনিসটা আপনাকে কিনতে হবে সেই জিনিসটা হচ্ছে একটি পঞ্জিকা। এই পঞ্জিকা কিন্তু আপনার প্রথম সঙ্গী, এবং এটি প্রথম বলছি মানে যে ভবিষ্যতে আর লাগবে না তা নয়। আপনি যদি পৌরোহিত্য করেন বা না করেন নিজের বাড়ির পুজোর জন্য, তারপরেও কিন্তু একটি পঞ্জিকা আপনার অবশ্যই প্রয়োজন। তো প্রত্যেক নবাগত এবং যারা পৌরোহিত্য করেন প্রত্যেকের বাড়িতে একটি পঞ্জিকা থাকা আবশ্যক। এখানে আমরা বেণীমাধব শীলের পঞ্জিকা দেখাচ্ছি মানে এটা মানে মাথায় রাখবেন না যে বেণীমাধব শীলের কাছ থেকে আমরা কোনো প্রমোশনের জন্য কোনো কিছু পেয়েছি, না। আপনি বেণীমাধব শীল ব্যবহার করতে পারেন, মদন গুপ্ত ব্যবহার করতে পারেন। আপনি প্রাথমিক অবস্থায় বলছি, মদন গুপ্ত বা বেণীমাধব শীল ব্যবহার করতে পারেন। এরপর আপনি পূর্ণচন্দ্র ব্যবহার করতে পারেন, গুপ্তপ্রেশ ব্যবহার করতে পারেন, বিশুদ্ধ ব্যবহার করতে পারেন। তবে বিশুদ্ধ ব্যবহার করার ক্ষেত্রে বলে রাখি, সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্তের মধ্যে একটু পার্থক্য থাকে। তাই প্রাথমিক অবস্থায় আমি বলবো সহজলভ্য বেণীমাধব শীল অথবা মদন গুপ্ত ব্যবহার করুন, যেটি আপনি 50-60 টাকার মধ্যে পেয়ে যাবেন মার্কেটে। দ্বিতীয় যে বইটি প্রথম পর্বের জন্য, সেটি হলো বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি। যে কোনো রাইটারের বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি নিতে পারেন আপনি। যে কোনো বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি একটু মোটা দেখে নেবেন, ঠিক আছে? কারণ বাজারে 2 ধরনের বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি পাওয়া যায়। একটি এরকম সরু, এই যে এই সাইডের অংশের মতো সরু পাওয়া যায়, আর একটি এরকম মোটা পাওয়া যায়। মোটা যে কোনো রাইটার হোক, এটি যেমন আছে শ্রী রামদেব স্মৃতিতীর্থ, খুব পুরনো, এটি নিতে পারেন। অথবা আপনি শ্যামাচরণ ভট্টাচার্য নিতে পারেন, বামদেব ভট্টাচার্য নিতে পারেন, সুরেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের এটি নিত্যকর্ম পদ্ধতি নিতে পারেন। তাহলে প্রাথমিক অবস্থায় আপনাদের কি কি বই নিতে হচ্ছে? এই দুটো বই মাস্ট থাকতেই হবে।
তাহলে প্রথমে বই সম্পর্কে জানলাম। এইবার এইটা চর্চা করতে করতে যখন আপনারা একটু ভালো হবেন, জায়গাটা যখন তৈরি করবেন, তখন আপনাদের দ্বিতীয় বইয়ের দিকে অগ্রসর হতে হবে। তাহলে এই দুটো আপনার কালেকশনে আসলো। এরপর দ্বিতীয় বই মাননীয় অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের বৃহৎ নিত্যকর্ম পদ্ধতি। এটি বৃহৎভাবে রয়েছে। এই বইটি খুব ভালো বই। এই বইটি আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই বইটির মধ্যে কি কি রয়েছে একটু বলে দিই। এই বইটির মধ্যে আমাদের নিত্যকর্ম প্রকরণ, প্রাতকৃত্য থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম যে নিত্য পূজা প্রকরণগুলো রয়েছে, বিভিন্ন ধ্যান রয়েছে, নিত্য নৈমিত্তিক পূজা রয়েছে, ঠিক আছে, বিবিধকরণ রয়েছে, ব্রত রয়েছে, কবচ রয়েছে, স্তব রয়েছে। মোটামুটি আপনাকে এটা একটা গাইড করে দেবে। তাহলে সেকেন্ড স্টেপে, ফার্স্ট স্টেপ আপনাদের দেখালাম, এটি হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে এই বইটি নেবেন। সাথে যে বইটা আপনার সংগ্রহে অবশ্যই রাখবেন সেটি হচ্ছে আহ্নিকীর্ত। এই দুটি পার্ট হয়। আহ্নিকীর্তর পার্ট 1 এবং 2, 3 এই বইটিতে, আর এই বইটিতে হচ্ছে 4 এবং 5। আচ্ছা, বাংলায় বলি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই বইটিতে রয়েছে, আর এই বইটিতে রয়েছে চতুর্থ এবং পঞ্চম। এই দুটো বই একসাথেই কিনবেন, আলাদা কিনবেন না। এই বইটি আপনার সংগ্রহ রাখবেন। তাহলে প্রথম পার্ট দেখিয়েছিলাম, তাহলে দ্বিতীয় পার্টে আপনার সংগ্রহে কি ঢুকছে? এটা, ঠিক আছে। এবার আসি 3 নম্বর পার্ট। তাহলে এই বই যদি আপনার কাছে থাকে, এবার 3 নম্বর পার্টে আমরা আস্তে আস্তে অগ্রসর হতে পারি। এবার পৌরোহিত্য শেখার পাশাপাশি আমাদের একটু পাঠ শিখতে হবে। তাই প্রথম যে বইটি রিকমেন্ড করব গীতার জন্য, সেটি হচ্ছে সরল গীতা। কেন সরল গীতা? প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোক আপনাকে রং দিয়ে দুটি ভাগে ভাগ করেছে কিভাবে পড়তে হবে। দেখুন, দুটি কালার রয়েছে, দুটি কালারের উপর রয়েছে। তাই এটি হোক আপনার প্রথম বই, অর্থাৎ গীতা হিসাবে এই বইটি আপনি প্রথম সিলেক্ট করবেন। যখন এটা পড়তে পারবেন তখন বেটারে যাবেন। অবশ্যই এটাও বেটার, মানে কি, গীতার তো বেটার হয় না, মানে এটা গীতা প্রেস বের করেছে, দামটাও খুব কম, মাত্র 35 টাকা দাম আছে। এই বইটার মাত্র দাম আছে 35 টাকা। তাহলে আপনি গীতা হিসেবে প্রথম রেকমেন্ড করব এটা। যখন আপনি এটা শিখে যাবেন, তারপরের বইটা আপনি নেবেন গীতা প্রবোধনী। এটিও গীতা প্রেসের। এই বইটাই এই শ্লোকটা কিন্তু এখানে কিন্তু যেটা আছে, শ্লোকের সাথে ছোট্ট অল্প করে একটু বাংলায় অনুবাদ করা আছে, মানে শ্লোকের ভাবার্থটা ছোট করে দেওয়া আছে। এবার একটু যদি বেশি করে জানতে চান, তখন আপনাকে চলে আসতে হবে গীতা প্রবোধনীতে। গীতা প্রবোধনী এই বইটিতে কিন্তু ওরকম কালারিং করে ব্যাপার নেই, প্রত্যেকটি শ্লোক আছে এবং শ্লোকের নিচে তার ব্যাখ্যা রয়েছে। এই যে বইটির দাম করেছে মাত্র 70 টাকা, মনে হয়, হ্যাঁ 70 টাকা। তাহলে গীতা প্রবোধনী আপনার সেকেন্ড, মানে বই হিসাবে, গীতা হিসেবে সেকেন্ড বই। এইবার আমরা কি দেখিয়েছিলাম? প্রথমে বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি এবং পঞ্জিকা, তারপর আহ্নিকীর্ত এবং অশোকবাবুর বৃহৎ নিত্যকর্ম। এর সাথে সাথে অনেকেই রেকমেন্ড করবেন, আমি বলবো নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটি হচ্ছে পুরোহিত দর্পণ। কারণ এই পুরোহিত দর্পণ আর এই দুটো আহ্নিকীর্ত যদি আপনার কাছে থাকে, তবে পুরোহিত দর্পণের দরকার নেই। তবে আপনি যদি জ্ঞান বাড়াতে চান, তাহলে পুরোহিত দর্পণ অবশ্যই নিতে পারেন। পুরোহিত দর্পণ, তবে পুরোহিত দর্পণ নেওয়ার সময় মাথায় রাখবেন সেটি যেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের হয়, এটি অথেন্টিক। এবং এই ছবিটি দেখে নেবেন, এটি হচ্ছে অরিজিনাল পুরোহিত দর্পণ, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, পুরোহিত দর্পণ পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। ঠিক আছে, এই বইটি আপনাদের দেখালাম। এবার আসি চণ্ডী। প্রাথমিকভাবে যারা চণ্ডীটা করছেন, তারা গীতা প্রেসের এই চণ্ডীটা ব্যবহার করতে পারেন, শ্রী শ্রী চণ্ডী গীতা প্রেস। এই চণ্ডীটা প্রাথমিকভাবে ব্যবহার করতে পারেন। এই বইটার
দাম করেছে মাত্র 45 টাকা, 45 টাকা। তাহলে প্রাথমিক চণ্ডী হিসাবে আপনারা এই বইটা ব্যবহার করতে পারেন। এইবার যারা একটু বড় বড় শ্লোকে গীতা পড়তে পছন্দ করেন, শ্রীমদ্ ভগবদ গীতা উদ্বোধনী কার্যালয় পুঁথি, এবং এই দেখতেই ঠিক একভাবে দেখতে একটি চণ্ডীর বই পাওয়া যায়। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই দেখাতে পারছি না, কারণ আমি সেভাবে আমার এখন আর ওই যারা পছন্দ করেন আমার অসুবিধা হয় না, আমি এই চণ্ডীটা দিয়ে পড়তে পারি। যে চণ্ডীটা আপনাদের দেখালাম, আমার কাছে আরও কয়েকটি চণ্ডী আছে, তাই এত বই তো দেখানোর দরকার নেই, যেগুলো মূল দরকার। তো এই বইগুলো মোটামুটি 80 টাকা দাম রয়েছে এখন, গীতা হোক বা চণ্ডী। এই একটা বই নিতে পারেন যেখানে একটা শ্লোকগুলো বড় বড়ভাবে পাবেন, গীতা হোক বা চণ্ডী হোক, প্রত্যেকটি শ্লোক বড় বড় করে রয়েছে। তো এই বইটি আপনি সংগ্রহে রাখতে পারেন। আর যদি আপনি মনে করেন যে প্রত্যেকটি শ্লোকের উচ্চারণ, যেমন গীতা সরল গীতাতে আমি দেখিয়েছিলাম, ঠিক তেমনই চণ্ডীর ক্ষেত্রে শ্রী চণ্ডীর উদ্বোধন কার্যালয়ের এই পুস্তকটা দেখতে পারেন, উদ্বোধন কার্যালয়ের শ্রী চণ্ডীর এই পুস্তকটার মধ্যে কিন্তু কি রয়েছে, প্রত্যেকটার কিন্তু এখানে নিজে বাংলা মানে রয়েছে, এবং সুন্দর করে কিন্তু তার কিছু কিছু জায়গায় উচ্চারণগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে যে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, বাংলা তার অনুবাদও দিয়ে রেখেছে। তো এই বইটি আপনি নিতে পারেন, শ্রী চণ্ডী, এবং একই বই শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ এই দুটো বই আপনি নিতে পারেন, তবে চতুর্থ স্টেজে গিয়ে, তার আগে নয় কিন্তু। তাই আপনাদের কাছে আমি আবারও বলছি, স্টেজ মেনটেন করে যদি বই নেন তাহলেই শিখতে পারবেন। একগাদা বই কিনে বাড়ির বুক মানে শোকেসটা বা বই রাখার স্থানটা সাজিয়ে নিজেকে পণ্ডিত প্রমাণ করা কিন্তু মূর্খের কাজ ছাড়া অন্য কিছু নয়। তাই প্রথম যে বইটি লাগবে, আবারও বলছি পরপর, প্রথম বই আপনার হোক একটি পঞ্জিকা, একটি নিত্যকর্ম পদ্ধতি। আপগ্রেডেশন করবেন যখন এটা কমপ্লিট হবে, আপগ্রেডেশন করবেন বৃহৎ নিত্যকর্ম এবং আন্নিকীর্তনে। আন্নিকীর্ততে আপনারা আসবেন। তবে আন্নিকীর্ত নেওয়ার সময় দেখে নেবেন, দেখুন ছবিটা দেখে নিন, এই ছবিটা শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি, শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি মহাশয়ের আন্নিকীর্তন। এবার গীতা চণ্ডীতে যখন ঢুকছেন সেকেন্ড পার্টে, তখন আপনারা প্রথম প্রিফার করবেন সরল গীতা, তারপর প্রিফার করবেন গীতা প্রবোধনী, তারপর আপনারা ইচ্ছে করলে উদ্বোধনের গীতাতে আসতে পারেন, উদ্বোধনের গীতা নিতে পারেন, উদ্বোধনের গীতা নিতে পারেন। এবং চণ্ডীতে আসতে হলে প্রথম চণ্ডী আমি বলবো এই চণ্ডীটা, যেটি হচ্ছে গীতা প্রেস, এবং এই চণ্ডী উদ্বোধনী। আর পুরোহিত দর্পণটা আমি কেন দেখালাম না, কারণ পুরোহিত দর্পণটা দরকার নেই। আর যদি মনে করেন রাখবেন, রাখতে পারেন, খুব ভালো বই। আপাতত এই কটা বই নিয়ে আপনারা শুরু করতে পারেন। তবে আমি বলবো বই থাকলেই শুধু হবে না, যে কোনো একজন গুরুর কাছে যান, বা যেখানে শাস্ত্র শেখানো হয় সেখানে ভর্তি হন। সেটা আপনি বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টেও ভর্তি হতে পারেন বা অন্য কোথাও ভর্তি হতে পারেন, কোনো ব্যাপার নেই। তবে বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের কিন্তু সারা বছর পৌরোহিত্যের কোর্স থাকে। আর এ পর্বে আমি সাধারণ কিছু বই নিয়ে আলোচনা করলাম। এর পরের পর্বে আমরা আসব বিবাহের কিছু বই নিয়ে, শ্রাদ্ধের কিছু বই নিয়ে, উপনয়নের বই নিয়ে, এবং প্রামাণ্য একটা এখন আমাদের মধ্যে ঢুকে গেছে, এই কথাটা বললে তার প্রামাণ্য কি আছে, এই প্রামাণ্য সংক্রান্ত কিন্তু কিছু বই নিয়ে আসব, তো আপনাদের দেখাবো। তবে এত বই নিয়ে মাথা খারাপ করবেন না। প্রাথমিক পর্যায়ে যে বইগুলো আপনাদের দেখালাম, এই বইগুলো নিয়ে আগে শুরু করুন, আগে দেখুন যে আপনি শিখতে পারছেন কিনা। বই কিনে একগাদা টাকা আর বাড়ির দেয়ালকে ব্লক করার কোনো প্রয়োজন নেই। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আর ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি যদি মনে হয় যে তথ্যবহুল, তাহলে অবশ্যই সমস্ত সনাতনীদের মধ্যে ছড়িয়ে দিন। জয় সনাতন ধর্মের জয়, জয় মা, জয় বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের জয়।